খালি কয় খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খালে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি। তুমি বোর হাতে কথা কাও না তো আমি ভালো করে জানি, মোবাইলে তো বেশ আল্লাহ আর এক মহিলার হাতে আলাপ তো খুব করো, স্ত্রী এমন করা করবো না বাদ যেতে পারবে না, ও আসতে আমার করতে দেন মার হবা একটু জোরে কর। জ্বালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, মিয়া সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, হায় হায় লেখা পড়া মিয়া ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা পোলার চলে না, হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না, আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নেই ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, বাবাই বলে রব্বানা, মায়ে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। আর রাত 10টা-11টা হয়ে গেছে, আপনার বিবি আরামে খাবার খাইয়া স্টার জালসা দেখতেছে অথবা ঘুমোচ্ছে, আপনার একটা ছেলে আর এক রুমে বসে থেকে এরকম স্টার আপনার মোবাইল ফোন দেখতেছে, ছেলেও মোবাইল ফোন বাজান দেখতেছে, ওদিকে আমি যেতে চাই না। আমার ভাইরা আমার, আপনার বাড়ি যে একটা কুকুর আছে, এই কুকুর কিন্তু ঘুমায় না, একবার ঘরে দরজার কাছে আসে, আবার বাড়ির গেটের সামনে এসে বলে আমার মালিক আসে নাই, এর পরে আপনার উত্তর পাশে গাছের থেকে একটা যদি ডাল ভেঙে পড়ে, কুকুর দৌড়া যায়, মনে হয় শত্রু আক্রমণ করতেছে, যা ডাক কে তুমি, কে তুমি, কথা বল না কে, এসে দেখে কেউ নাই, গাছের একটা ডাল ভাঙছে, কুকুর আবার আপনার ঘরে দরজার পাশে বাঁধেন এইরকম করে বাঁধান বসে থাকে, দক্ষিণ পাশ থেকে একটু আপনার যদি উরুত করে, কুকুর তেনতে দমক দেয়, কথা বল, কুকুর কিন্তু আপনার সাথে বেয়াদবি করছে না, আপনি কুকুরকে কি দিছেন, এই কুকুরকে আপনার জুতা কাটা দিছেন, হাড্ডি দিছেন, কাটা দিছেন, এতে বাদ দিছেন, এতে বাদ খায়া এই কুকুরটা আপনাকে কিন্তু বলে না বাড়িতে পাহারা দিচ্ছে। রাত যখন 12টা হয়ে গেছে, মালিক শীতের দিন মাফলার দেয়া মুখটা ঢাকা, মাছ দিয়ে বাঁধার মুখটা ঢাকা, চাদর দিয়ে সর্বশরীরটা ঢাকা, এদিকে অন্ধকার রাত, কুয়াশা, ঘন কুয়াশা বাঁধানো অন্ধকারে চোখে দেখা যায় না। মালিক যখন বাড়ির মধ্যে আস্তে আস্তে করে ঢুকতেছে, কুকুর মনে মনে চিন্তা করতেছে মালিক আসে নাই, মনে হয় শত্রু পক্ষ আসতেছে, তখন কুকুর আপনার চিনতেও পারে না, এদিকে মাছ দিয়ে মুখ ঢাকা, আপনি যে মালিক চিনতেও পারতেছে না, চাদর দিয়ে মুখটা ঢাকা, আপনার মাফলার দিয়ে মুখটা ঢাকা, অন্ধকার কোন কুয়াশা, চেনাও যায় না এটা মালিক না চোর। কুকুরও তখন দমক দেয়, কে তুমি, তখন মালিক কয় এ রাত, কুকুর কয় ইন্নে লিল্লে, ইন আমার মালিক, তাই না, মালিকে আমি ধমক দিছি, মালিক তখন বয়, কুকুর বলে ভাগ কে তুমি, আর মালিক বলে রাত আমার বাড়ি খাস, আমার বাড়ি থাকিস আর আমার কাজ ভোগ, কুকুর তখন ইন্নে লিল্লে কয়া, চিন্তা করে মালিকের সাথে বেয়াদবি হয়ে গেছে, কুকুর দৌড় যায়, এই মাথাটা মালিকের পায়ের নিচে দিয়ে নেস্টাল স্পিরিটে লড়াইয়ার কয় আই এম সরি, আমি আপনাকে চিনতে পারি নাই, এদিকে মাছ দিয়ে মুখটা ঢাকা, চাদর দিয়ে মুখ ঢাকা, মাফলার দিয়ে মুখটা ঢাকা, মালিক আমি আপনাকে চিনি নেই, আপনার বাড়ি খানা পিনে করি, আপনাকে বোক কয়া গালি দিছে, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা কুকুর
মালিকের সাথে বেয়াদবি করিয়া কুকুর নিজের মাথাটা আপনার মালিকের পায়ের নিচে ঠেকাইয়া নিজ নাড়াইয়া বলে আই এম সরি মালিক, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, মেহেরবানি করিয়া ক্ষমা করে দেন, আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েন না, রিজিক বন্ধ করে দিয়েন না। আল্লাহ বলে আনিবুদুল্লাহ, বান্দারে আমি আল্লাহ, তোমরা আমার ইবাদত করো। চিল্লাখন আল্লাহু আকবার। তাহলে ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহ। কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? কথা কয় না রে, আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন। তাহলে আল্লাহর ইবাদত না করিয়া, আল্লাহর দাসত্ব না করিয়া, আল্লাহর বন্দেগী না করিয়া, তাহলে নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বলছেন ওয়াকিমুস সালাহ। ওই নামাজ সারে দিয়ে মাথায় কোন জ্ঞানে রাখছি বড় বড় চুল, ওই লোকটা করে বাদান ভুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর, দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব বহু দূর, আর কোনো দিন দেখা হবে না। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাস থামেন, থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের পাতা ফেটে দেবে। আপনারা এতগুনি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আমাদের সিরাজগঞ্জে যদি ৩ জন মহিলা দরগা করে, আমার কথা কি বুঝতেছেন? জিকির করা কিন্তু ফরজ, সুবহানাল্লাহটা জোরে কর। এই ফরজের অবস্থায় যদি এইরকম হয়, তাহলে নফল আর মুস্তাহাবের অবস্থা কি হইতে পারে? তাই আচ্ছা, ইমানের হালাতে ইমানের সহিত বলবেন, আমাদের দেশে অনেক পীরের বাড়ি আছে, আমরা যা জিকির করি, এই পীরের বাড়ির জিকির যে এরকম আওয়াজ হয়, এইরকম আওয়াজ কি এখান থেকে বের হয়েছে? তাহলে কাজটা আপনারা ভালো করলেন না খারাপ করলেন? খারাপ করে কথা কর, একটুকু শরম করে না? জিকির করো লা ইলাহা, হয় না লা ইলাহা। হবেন। আর একটা কথা শোনেন, পুরুষ যারা বেটা ছাল মার্কা মানুষ, তাদের জিকির আওয়াজ জোরেই হবে, আর মহিলা মার্কা মানুষ, তাদের জিকির আওয়াজ কম। এটা দেখি আপনারা পুরুষ না বেটা ছাল। লা ইলাহা এই করলে মারা বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা, আল্লাহর আরশ থেকে হুকুমে লাও কুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতারে কেনে মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট আলীহাট জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেন মন্ডল, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আমিন মন্ডল, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। উপস্থিত আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও। আমার সাথে কথা বলা লাগবে, ভবিষ্যতেও। আপনারা কথা না বললে আমি উঠে চলে যাব। আপনারা কথা বলবেন না, আমি পেশাল পারবো, আর আমি আপনারা চুপ করে থাকবেন, ওই বক্তা আমি না। উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা, সমবয়সী চিহ্নের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা এখন আসতে পারে নাই, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতে তাফসীর মাহফিলের মধ্যে গেছে, ওরাই হচ্ছে, ও ঘুম পাড়তেছে অথবা দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে অথবা দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে। মেলার মধ্যে কিছু কিছু মানুষ আছে, একজন মহিলা যাচ্ছে আর 3-4 জন পুরুষ পিছ পিছ ঘুরতেছে। শোনেন, কথা দিতে হলে সত্য। পচা দুর্গন্ধ যেখানে হয়, ওই জায়গায় মানুষ মাছে বিন বিন করে। কথা কর না কে? কারণ পচা জাতীয় কিছু পচি মহিলা করে, আর পচা জাতীয় কিছু যুবক করে। আচ্ছা, কোনদিন কি দেখছেন আতরের দোকানে মাছে বিন বিন করা দেখছেন? যা দেখবেন মরা পচা যা আছে সেই জায়গা। কথা কর না কে? তো পচি নিয়ে ঘুরতেছে, আর পচা যুবক তো ঘুরবেই। আবার কিছু কিছু এলাকা দেখে, আপনাদের এলাকা কেমন আমি তা জানি না, প্রত্যেক কোরআনের মাহফিল হলে, তাফসীর মাহফিল হলে প্রত্যেক বাড়ি বাড়ি আত্মীয় স্বজন আসে কি আসে না? সেদিন আবার বিয়ে নিয়ে আসে বউ থুয়ে বিয়ে যা বিয়েনের পিস পিস গুড় গুড় করে। তোর বউ তো তোর উপরে খেপা। অনেক লোক এখনো সময় পায় না, যে বাড়ির তো লোক আছে, ও বিয়েনের সাথে গল্প করতেছে, লাফা উঠছে, হুজুর দেখে গেল নাকি? না না, আর অভিজ্ঞ আছে আমার। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে দেখান তো। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে, জয়পুর জেলার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। 2টা কাজ করতে হবে। 1 নাম্বার, আমি যতক্ষণ মাহফিল করব, আলোচনা করব, এতক্ষণ আমার দিকে চেয়ে থাকতে হবে, আর ওঠা বসা করা যাবে না। পেশাব আসলে এখানে মুতবেন।
ঠিক আছে ঠিক আছে, কি হবে? আচ্ছা। তাহলে আমি কি বলতেছিলাম, 1 নাম্বার চুপ থাকা লাগবে, 2 নাম্বার আমার দিকে চাওয়া থাকা লাগবে, 3 নাম্বার ওঠা বসা করা যাবে কি কারণ ওঠা বসা করা যাবে? কারণ একটা আলেমের চেহারা এদিক তাকান, একটা আলেমের চেহারা দিকে চাওয়া থাকলে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, এটা বড় কথা। চেহারাটা কি একবারে খারাপ নাকি? এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল, আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা, রসুলের হাদিসের কথা, যেখানে যে অবস্থা হয় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনি কস্তুরি হয়, হাতের উপরে পড়লে গজমতি হয়, সাপের মাথার উপরে পড়লে মনি হয়, আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলে লা আল্লাকুম তুরহামুন। আমার ভাইয়ের আমার, আল্লাহর কোরআনের কথা আর রসুলের হাদিসের কথা যেই জায়গাতে এই অবস্থা বাদান আলোচনা হয়, আল্লাহর রহমত বাদান ওই জায়গা বর্ষিত হয়। লা আল্লাকুম তুরহামুন। তাহলে 1 নাম্বার নীরবে চুপ করে থাকতে হবে, 2 নাম্বার আমার দিকে তাকিয়ে থাকতে হবে, 3 নাম্বার ওঠা বসা করা যাবে না। আমি যতক্ষণ আছি, আসান তো ইনশাল্লাহ? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে আমি কি আর তুই পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব হুরপরিদের বর। সুবহানাল্লাহ, এটা জোরে বল। এজন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারে দাড়ি আর ছাড়ে দিতে পারে নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি, চিল্লা কন মারহাবা। কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনিয়া বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলে বান্দা ফাদখুলি ফি ইবাদি, বান্দারে ইবাদত করিবে তুমি, ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি, আর জান্নাত দিব আমি। জান্নাতে যখন আল্লাহর বান্দা সর্বপ্রথম জান্নাতে যাবে, একা একা যাবে না, কম করে হলেও 70টা করে বউ দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না? 70টা করে বউ, 70টা করে হুর দিবে। এই হুর নিয়ে বাদান জান্নাতে যাবে, আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এখন যদি বলেন ভাইজান আদরটা কেমন হবে, আপনার আমার বাড়ির যদি আসে বাদান মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইয়া দিই বাদান চাদর। আত্ম মনে করে হায়রে আমার কদর, আইনে দেয় বিদেশি চাদর। মেহমান বলে হায়রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খাই একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। খুলে নেই তাই না? লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের
পিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি, সৃষ্টি করেছি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, কিভাবে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিগু আল্লাহ বলেন আনি ইবুদুল্লাহ, কিভাবে আমি আল্লাহ আমার ইবাদত করা লাগবে, কিভাবে আল্লাহর দাসত্ব করা লাগবে, কিভাবে আল্লাহর গোলামি করা লাগবে। আমার মুসলমান ভাইরা একটু ভালো করে লক্ষ্য করে শোনো না। আপনার বাড়ি দেখবেন একটা গাভী পালে, অনেক মানুষ গাভী পালে কি পালে না। এই গাভী যখন বাচ্চা দেয় 8 দিন 10 দিন 15 দিন 1 মাস পরে এই বাছুরটা বাদাল ঠেক দেয়। সন্ধ্যার সময় বাছুরের গলায় রশি লাগাইয়া কুটির সাথে বেঁধে রাখে, আর গাভীর গলায় রশি লাগাইয়া আর এক জায়গা কুটির সাথে বাদান বেঁধে রাখে। সকালবেলা যা দেখবে এই বাছুরের চোখের কোনা কিন্তু বাদান ভেজা। জোর কোন ঠিক কিনা? বাছুর সারা রাত মা গরুর কাছে যা কান্দে, মা তুমি এত নিষ্ঠুর মা, আমাদের মালিক এত নিষ্ঠুর মা। মারে মা, সন্তানের তো মন চায় মায়ের পাশে বাদান শুবে, সন্তানেরও মন চায় মার কাছে যায় ঘুমাইবে। ও মা, এই মালিক এত নিষ্ঠুর মা, মালিক আমার গলায় রশি লাগাই একটা খুঁটির সাথে বেঁধে রাখছে। মা, তোমার গলা রশি লাগাইয়া আর একটা খুঁটির সাথে বেঁধে রাখছে। মারে ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে। মা, মালিক যদি নিষ্ঠুর হয়, তুমি আমার গর্ভধারণী মা, তুমি আমার জন্মদাতা মা, মা তুমি এত নিষ্ঠুর হইতে পারো না। তুমি কি রাত্রির বেলা রশি কেটে কাশি কেটে আমি বাছুর আমার মুখে কি তুমি দুধ তুলে দিতে পারো না? মা, গরুটা বলে, বেটা বাছুর রে, আমার একটা মালিক আছে, যেই মালিক আমারে খাওয়ায়, যেই মালিকটা আমারে গোসল করায়, যেই মালিক আমার পায়খানা পেশাব গুনি গোবর সোনা গুনি পরিষ্কার করে, বেটারে ওই মালিকের মুখে দুধ তুলে না দিয়া বেটা তুমি যদি মরিয়াও যাও, আমি মা তোমার মুখে এক ফোঁটা আর দুধ তুলে দিতে পারবো না। জিল্লাকান আল্লাহু আকবার। আনি ইবুদুল্লাহ, এই গরু আল্লাহর ইবাদত করে, আর আমরা মানুষ হইয়া আল্লাহর ইবাদত আর বন্দেগী করি না। জিল্লাকান ঠিক কিনে? আপনার বাড়িতে কুকুর আছে, আছে না নাই? অনেক বাড়ি বাদান কুকুর আছে, কি কোন আছে না নাই? আছে, কি কোন আছে? তো বললেই তো হয়, বেটা আছে, জোরকন আছে। আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে না? উত্তর দিলে বলবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, আর যদি উত্তর না দেন তাহলে বলবো আপনারা আমার কথা কিছুই বুঝতেছেন না। আমার ভাইয়ের, আমার আপনাদের গ্রামে আলিহাটা গ্রামের থেকে আপনি জয়পুর শহরে গেছেন, রাত 10টা হয়ে গেছে, আপনি আসেন নাই। আপনার ছেলে মেয়ে, আপনার বিবি বাল বাচ্চা আরামে খায়া ঘরে দরজা দিয়ে ঘুমাচ্ছে, অথবা কেউ বাদান আপনার মোবাইল দেখতেছে, কেউ স্টার জালসা দেখতেছে, হয়তো আপনার বিবি স্টার জালসা দেখতেছে, আর আপনার ছেলে মেয়ে খালি ফেসবুকের মধ্যে ঢুকে খালি খোঁটা যাচ্ছে। আছে না নাই? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে
নাই থাক মোবাইল সেরা পোলার চলে না হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফতদের গুম তো পোলার বাংলো না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাদ নেই ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা মোবাইল ছাড়া চলে না বাবাই বলে রব্বানা মায়ে বলে সালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল যন্ত্রণা কথা তুমি বোর হাতে কথা কাও না তো আমি ভালো করে জানি মোবাইলে তো বেশ আল্লাহ আর এক মহিলার হাতে আলাপ তো খুব করো স্ত্রী এমন করা করবো না বাদ যেতে পারবে না ও আসতে আমার করতে দেন মার হবা একটু জোরে কর আমার ভাইয়ের আমার আপনি জয়পুর শহরে গেছেন আর রাত 10টা-11টা হয়ে গেছে আপনার বিবি আরামে খাবার খাইয়া স্টার জালসা দেখতেছে অথবা ঘুমোচ্ছে আপনার একটা ছেলে আর এক রুমে বসে থেকে এরকম স্টার আপনার মোবাইল ফোন দেখতেছে ছেলেও মোবাইল ফোন বাজান দেখতেছে ওদিকে আমি যেতে চাই না আমার ভাইরা আপনার বাড়ি যে একটা কুকুর আছে এই কুকুর কিন্তু ঘুমায় না একবার ঘরে দরজার কাছে আসে আবার বাড়ির গেটের সামনে এসে বলে আমার মালিক আসে নাই এর পরে আপনার উত্তর পাশে গাছের থেকে একটা যদি ডাল ভেঙে পড়ে কুকুর দৌড়া যায় মনে হয় শত্রু আক্রমণ করতেছে যা ডাক কে তুমি কে তুমি কথা বল না কে এসে দেখে কেউ নাই গাছের একটা ডাল ভাঙছে কুকুর আবার আপনার ঘরে দরজার পাশে বাঁধেন এইরকম করে বাঁধান বসে থাকে দক্ষিণ পাশ থেকে একটু আপনার যদি উরুত করে কুকুর তেনতে দমক দা কথা কন কুকুর কিন্তু আপনার সাথে বেয়াদবি করছে না আপনি কুকুরকে কি দিছেন এই কুকুরকে আপনার জুতা কাটা দিছেন হাড্ডি দিছেন কাটা দিছেন এতে বাদ দিছেন এতে বাদ খায়া এই কুকুরটা আপনাকে কিন্তু বলে না বাড়িতে পাহারা দিচ্ছে রাত যখন 12টা হয়ে গেছে মালিক শীতের দিন মাফলার দেয়া মুখটা ঢাকা মাছ দিয়ে বাঁধার মুখটা ঢাকা চাদর দিয়ে সর্বশরীরটা ঢাকা এদিকে অন্ধকার রাত কুয়াশা ঘন কুয়াশা বাঁধানো অন্ধকার চোখে দেখা যায় না মালিক যখন বাড়ির মধ্যে আস্তে আস্তে করে ঢুকতেছে কুকুর মনে মনে চিন্তা করতেছে মালিক আসে নাই মনে হয় শত্রু পক্ষ আসতেছে তখন কুকুর আপনার চিনতেও পারে না এদিকে মাছ দিয়ে মুখ ঢাকা আপনি যে মালিক চিনতেও পারতেছে না চাদর দিয়ে মুখটা ঢাকা আপনার মাফলার দিয়ে মুখটা ঢাকা অন্ধকার কোনো কুয়াশা চেনাও যায় না এটা মালিক না চোর কুকুরও তখন দমক দেয় কে তুমি তখন মালিক কয় রাত কুকুর কয় ইন্নে লিল্লে এনা আমার মালিক তাই না মালিকে আমি ধমক দিছি মালিক তখন বয় কুকুর বলে ভাগ কে তুমি আর মালিক বলে রাত আমার বাড়ি খাস আমার বাড়ি থাকিস আর আমার কাজ ভোগ কুকুর তখন ইন্নে লিল্লে কয়া চিন্তা করে মালিকের সাথে বেয়াদবি হয়ে গেছে কুকুর দৌড়া যায় এই মাথাটা মালিকের পায়ের নিচে দিয়ে নেস্টাল স্পিরিটে লড়াই আর কয় আই এম সরি আমি আপনাকে চিনতে পারি নাই এদিকে মাছ দেয়া মুখটা ঢাকা চাদর দিয়ে মুখ ঢাকা মাফলার দিয়ে মুখটা ঢাকা মালিক আমি আপনাকে চিনি নেই আপনার বাড়ি খানা পিনে করি আপনাকে বোক কয়া গালি দিছে আপনি মেহেরবানি করে মাফ করে দেন সুবহানাল্লাহ একটা কুকুর মালিকের সাথে বেয়াদবি করিয়া কুকুর নিজের মাথাটা আপনার মালিকের পায়ের নিচে ঠেকাইয়া নিজ নাড়াইয়া বলে আই এম সরি মালিক আমি আপনাকে চিনতে পারি নাই আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন মেহেরবানি করিয়া ক্ষমা করে দেন আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েন না রিজিক বন্ধ করে দিয়েন না আল্লাহ বলে আনিবুদুল্লাহ বান্দারে আমি আল্লাহ তোমরা আমার ইবাদত করো চিল্লাখন আল্লাহু আকবার তাহলে ইবাদত করা লাগবে কার আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো ওয়াতু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এই কথা কার কথা কয় না রে আল্লাহ আরো জোরে জোর হইল না জোরছে বলুন তাহলে আল্লাহর ইবাদত না
না করিয়া আল্লাহর বন্দেগী না করিয়া তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছেন ওয়াকিমুস সালাহ। ওই নামাজ ছাড়ে দিয়ে মাথায় কোন জ্ঞানে রাখছি বড় বড় চুল, ওই লোকটা করে বাদান ভুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি। পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলবিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে। এই যে কাপড়ে যদি হাত নরম করেন, কাপড়ে যদি ময়লা, ভয় পাচ্ছেন আমরা ভাই ভাই, আপনার মুসলমান আমি মুসলমান, মুসলমান আমরা ভাই, মার হবারটা জোরে কর। কাপড়ে যদি ময়লা বাড়ে সাবান সোটা দিলে সেইটা পরিষ্কার হয়, আর হাতের গায়ে শরীরে যদি ময়লা বাড়ে সাবান দিয়ে ডলন দিলে পরিষ্কার হয়। মনের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা বাবা দাগ লেগেছে, মনে বাবলা বাবার দাগ লেগেছে, তুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ ফল দিলে, মনের ময়লা